টাইগার। এতদিন আমি প্রচুর ফটোগ্রাফি করেছি, তো ও এখন একটু অশান্ত আছে, তো আমি এখন গায়ে একটুখানি হাত বুলিয়ে দিচ্ছি। ও শুয়ে আছে, বেচারা ঘুম পাচ্ছে, তো আমি একটু হেল্প করছি ওকে আরাম দিতে। ল্যাজটা তো ধরে আছে, এই ল্যাজটা ঝাপড় যদি মারে না আমার গায়ে। পাটায়া ফ্লোটিং মার্কেটের এন্ট্রেন্সটা বেশ সুন্দর, তাই না? ভীষণ কালারফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম পাটায়া। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। এবারে থাইল্যান্ড ট্রিপে আজকেই লাস্ট তোমাদের বললাম গুড আফটারনুন ফ্রম পাটায়া, কেন কি বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমরা থাইল্যান্ড থেকে কলকাতায় ব্যাক করছি। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি, বেজে গেছে 1টা। তো চেক আউট করে আমাদের যে প্ল্যানগুলো আজকে রয়েছে সেগুলো হচ্ছে আমরা আজকে টাইগার পার্কে যাব, আর যেন কোথায় যাবো আমরা, হ্যাঁ ফ্লোটিং মার্কেটে যাব, আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি টাইম পারমিট করে তাহলে ওই জায়গাটাতেও যাব। তো মোট কথা এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, সমস্ত কিছু ঘুরে ওখান থেকে ডিরেক্টলি চলে যাব এয়ারপোর্ট। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, তো ওই গাড়িটাই আমাদের সাথে সারাদিন থাকবে, দিয়ে এয়ারপোর্টে ড্রপ করে চলে আসবে। আর আজকে আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12:30, মানে থাইল্যান্ডের টাইমে রাত্রি 12:30, মানে আমরা সারাটা দিনই পেয়ে যাব। রাত 9:30টার মধ্যে এয়ারপোর্টে চেক ইন করলেই হবে আর কি। বাই দ্য ওয়ে, চেক আউট করার আগে আমাদের ব্যালকনি থেকে সুন্দর ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো পাটায়া সিটির অসাধারণ ভিউ, এদিকে পাহাড় আর ওই পাশটায় রয়েছে সমুদ্র। সো চলো এবার চেক আউট করে যাই। আমাদের লাগেজগুলো সব নিয়ে চলে গেছে। আমি না ভাবলাম চেক আউট করার আগে আমাদের হোটেলের 23rd ফ্লোরে সুইমিং পুল আছে প্লাস ওয়াটার পার্ক আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। আর সুইমিং পুলটা হচ্ছে ইনফিনিটি পুল। সো এই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল, রুফটপ সুইমিং পুল, আর ওই পাশে রয়েছে সমুদ্র। এখন আমি চলে এসেছি 24th ফ্লোরে, আর 24th ফ্লোরে রয়েছে ওয়াটার পার্ক। ঈশান আরিয়ানকে বড্ড মিস করছি, ওরা দুজনে যদি আসতো প্রচুর এনজয় করতো। তো তোমাদের পুরো প্রপার্টিটা ভালো করে দেখিয়ে দিয়েছি। চলো এবার রাজীব ওয়েট করছে, এবার চেক আউট করে যেতে হবে, আদারওয়াইজ যে প্ল্যানগুলো করেছি সেগুলো একটাও ভালো করে ঘুরতে পারবো না। আমরা ফার্স্টে এসেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে, তো এখন গিয়ে টিকিটটা কাটতে হবে। আর যা রোদ, তোমাদের এই কদিন বলছিলাম না থাইল্যান্ডে দারুণ ওয়েদার পেয়েছি, আজকে একদম সব দিন উসুল করে নিয়েছে, ফাটিয়ে রোদ। মানে কি, গায়ে রোদ লাগলে মনে হচ্ছে ছাল চামড়া উঠে যাবে, এইরকম মারাত্মক রোদ, আর তার সাথে গরম তো আছেই। সেখানে রাজীব টিকিটটা কেটে নিয়েছে। যদি শুধু ওয়াক করো তার জন্য এন্ট্রি ফি লাগবে, অ্যাডাল্ট 200 পার হেড আর চাইল্ড হচ্ছে 100 পার হেড। আর যদি বোটে করে যাও তাহলে সেক্ষেত্রে লাগবে এন্ট্রি ফি প্লাস টেকার রো বোট, অ্যাডাল্ট হচ্ছে 800 পার হেড আর চাইল্ড হচ্ছে 400 পার হেড। তো আমি এখানে প্রাইস লিস্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। হাতে লাগাতে এখানে স্টিকারটা লাগিয়ে নিয়েছি, এটা স্ক্যান করে তারপরে ওরা ভেতরে ঢুকতে দেবে। চলো ওয়াও কি সুন্দর, কি কালারফুল, দেখো। দেখে নিন তো তোমার সঙ্গে সম্মানটা, মানে বেলুট ঠুকলো দেখতে না তোমাকে, আমি খেয়াল করিনি। বাও কি সুন্দর লাগছে, দেখা হলে না মনে রাখবে এটা। আমাকে তোমাকে স্যালুট ঠুকতে হবে নাকি? সকালে উঠে না ভুলবে না এই রিচুয়ালটা। আচ্ছা আচ্ছা, যখনই দেখবে অফিস থেকে এলাম গেটের সামনে এসে, অফিস থেকে আসো তোমাকে, অফিস থেকে এসে একদম ঢোকার সঙ্গে সঙ্গে একটা রয়্যাল স্যালুট ঠুকবে। তুমি থাইল্যান্ডে দেখেছো সম্মানটা কিরকম, তাই না? হ্যাঁ, মানে তাহলে তুমি আমাকে নিচে ফোন করে দিও, আমি দরজার পাশে। না, ওটা খবর রাখতে হবে, ড্রাইভারের সাথে কোঅর্ডিনেশন রাখবে। ড্রাইভারের সাথে কোঅর্ডিনেশনে চলবো, তাই আর বাকি আছে তোমার স্যালুট ঠোকার জন্য। পাটায়া ফ্লোটিং মার্কেটের এন্ট্রেন্সটা বেশ সুন্দর, তাই না? ভীষণ কালারফুল। এই দেখো চারিদিকটা বেশ সুন্দর, খুবই কালারফুল, বাট খুব একটা বেশি সময় নষ্ট করা যাবে না, একদম ঝটঝট করে দেখতে হবে। আর আমার রাইট সাইডে দেখো দুজন সেজেগুজে বসে রয়েছে, ওদের সাথে ফটো তোলার জন্য
টাকা দিতে হবে, এমনি এমনি ফটো তোলা যাবে না। আর এদিক দিয়ে যেতে হবে, এখানে দুপাশে দুটো এলিফ্যান্ট রয়েছে, এর মাঝখান দিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। প্রচুর দোকানপত্র রয়েছে, এখানে এসে যারা শপিং করতে চায় মন খুলে শপিং করতে পারবে। মানে ব্যাগ রয়েছে, সুভেনিয়ার শপ, বেসিক্যালি সব কিছুই পেয়ে যাবে। ছোট ছোট পার্স, ব্যাগ, এদিকে সানগ্লাস রয়েছে। ফ্লোটিং মার্কেটে যারা এসেছো তারা তো জানোই, বোটে করে পুরো ফ্লোটিং মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে পারো। আদারওয়াইজ যদি বোটে করে না ঘুরতে চাও তাহলে এরকম আমাদের মতো ওয়াক করে পুরো ফ্লোটিং মার্কেটটা ঘুরে দেখতে পারো। ওয়াক করলে তো বললামই, ওয়াক করলে টিকিট প্রাইস অনেকটাই কম, বাট যদি বোট নাও সেক্ষেত্রে কিন্তু টিকিট প্রাইস অনেকটাই বেশি। এই যে এখান থেকে বোট রাইডগুলো স্টার্ট হয়। এখানে না অ্যাম্ফিবিয়ান শিপও হয়। ওই যে গাড়িটা দেখছো ওই যে আসছে, ওই গাড়িটা ল্যান্ডেও চলে জলেও চলে। প্রচুর বোট রয়েছে। আমি আর রাজীব না মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে কোনো একটা শেডের তলায় এসে দাঁড়াচ্ছি বা গাছের তলায় এসে দাঁড়াচ্ছি, যেই রোদটা গায়ে লাগছে মনে হচ্ছে সারা শরীরটা বোধহয় জ্বলে যাচ্ছে। তো এরকম ছায়ার তলায় বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এরকম তলা দিয়ে প্রচুর বোট যাচ্ছে। আমাদের মতো অনেকেই এরকম ওয়াকিং টিকিটটা কেটেছে। যারা এর আগে বোটে এখানে বোটিং করেছে, বারবার বোটিং করার তো কোনো মানেই হয় না, তাই না? হেঁটে ঘুরলে ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, যারা এখানে ওই বোট রাইডটা নেয়, ওই বোট রাইড করতে করতে বোটগুলো সব দোকানের সামনে নিয়ে যাবে, ওরা জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করবে। তো সেগুলো তোমরা যদি করো, তো যখন জিনিসগুলো কিনবে ডেফিনেটলি বার্গেনিং করো কিন্তু। ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো জুস, বেসিক্যালি এখানে স্মুদি বলে আর কি। অনেক অনেক আইস দেয়, তো আমরা উইদাউট আইস বলেছি, কেন কি আমার রাজীবের এই কদিন আইস খেয়ে খেয়ে মানে স্মুদিগুলো না একদম পুরো বরফ দিয়ে করে, তো ওই স্মুদি খেয়ে খেয়ে পুরো গলায় ব্যথা হয়ে গেছে। সেই জন্য কাল থেকে আমরা আইসটা অ্যাভয়েড করছি, তো উইদাউট আইস বলেছি। তো ওটা হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস নেব। আজকেই লাস্ট থাইল্যান্ডে ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছি, আবার কবে খাবো তো জানিও না, কবে আসবো সেটাও জানি না। সেই জন্য সুযোগটা হাতছাড়া করলে হবে না, বুঝতে পেরেছো তো? এখান থেকে ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে নিয়েছি। তো এখানে প্রাইস নিয়েছে 50 থাই বাট, মানে অনেকটাই রিজনেবল বলবো। তো যখন ম্যাঙ্গোটা দিচ্ছিল না, আমি ভাবছিলাম ম্যাঙ্গোটা কি আদৌ অতটা মিষ্টি হবে, দাঁড়াও খেয়ে দেখি। অ্যাকচুয়ালি খুবই মিষ্টি, আর ম্যাঙ্গোটার কোয়ালিটিটাও বেশ ভালো, অসাধারণ। এই যে ম্যাঙ্গো স্টিকি রাইস আমাকে রোজ খেতে বললে আমি রোজ খাবো। এই খাবারটা আমার কাছে কোনোদিনও পুরনো হবে না, অসাধারণ। আর যতবারই খাই ততবারই আমি একটাই কথা বলি, পুরো হেভেন।
সকাল 9টায় খোলে, 9টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। আর যে বোট রাইডটার কথা তোমাদেরকে বললাম, বোট রাইডটা হচ্ছে 20 মিনিটস বোট রাইড করাবে। তার জন্য টিকিট রেট হচ্ছে 800 পার ভাট। এটা আমি তোমাদের অ্যাডাল্ট টিকিট প্রাইসটা বললাম। চলো, আমাদের গাড়িও চলে এসেছে। এবার এখান থেকে আমরা টাইগার পার্কে যাবো। আজকে আমরা যে যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি আমরা ইচ্ছা করেই আজকেই প্ল্যান করেছি, কেন কি আমাদের ফ্লাইট তো অনেকটাই রাত্রি, এবার সারাদিন তো কিছু করতে হবে। তো সেই জন্য চেক আউট করে বেরিয়েছি। চেক আউটটাও দেরি করেই করেছি, আমরা রিসেপশনে বলেই রেখেছিলাম, যদিও 12টার সময় চেক আউট, আমরা চেক আউট করেছি অলমোস্ট 1:30টার সময়। তো 1:30টার সময় চেক আউট করে এবারে ফার্স্টে আমরা ফ্লোটিং মার্কেটে এলাম, তারপরে আমরা যাব টাইগার পার্কে, তারপরে দেখি আর কতটুকু কি সময় থাকে। এয়ারপোর্টেও টাইমলি পৌঁছতে হবে, কেন কি থাইল্যান্ডের ট্রাফিক হচ্ছে বিশ্ববিখ্যাত ট্রাফিক, সেই ট্রাফিক পার করে রাইট টাইমে এয়ারপোর্টেও পৌঁছতে হবে আর কি। সো এখানে বিগ, মিডিয়াম, স্মলেস্ট টাইগার আছে, যাদের সাথে ফটো প্লাস ভিডিও তোমরা নিতে পারো। প্লাস এখানে টাইগার সাফারিও রয়েছে। এই যে তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও, আমি রেটগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাইগার পার্কে ঢুকেই ফার্স্টে আমরা যে কাউন্টারটায় গেছিলাম, এই কাউন্টারে ওরা প্রথমত রেট চার্টটা দেখায়, তোমাদের যেটা দেখালাম, কোন টাইগারের কি রেট আছে বা কোনটা নেব আমরা, স্মল, মিডিয়াম না লার্জ, তো সেগুলো ওরা বুঝিয়ে দেবে। বোঝানোর পর তারপরে ওরা একটা কুপন দেবে, সেইটা নিয়ে এই যে এখানটা রয়েছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে এই কুপনটা দেখিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে, পেমেন্ট করে টিকিটটা কালেক্ট করতে হবে, তারপরে সমস্ত কিছু করতে হবে। তো আমরা কী কী নিয়েছি তোমাদেরকে বলে দিই। আমরা নিয়েছি টাইগার সাফারি আর তার সাথে নিয়েছি টাইগার। তো রাজীব বললো, রাজীব একটু ভয় পাচ্ছে আর কি, টাইগারের সাথে গায়ে হাত দিয়ে এরকম হাত বুলিয়ে পিকচার তুলতেও ভয় পাচ্ছে। তো রাজীব বললো ও করবে না, বাট আমার ভীষণ ইচ্ছে এরকম একটা ফটো, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এরকম একটা চান্স আসে, তো আমার সেই জন্য ভীষণ ইচ্ছে এটা আমি করব। তো আমি নিয়েছি মিডিয়াম সাইজ টাইগার, লার্জ সাইজ টাইগারের সাথে ফটো তোলার মতো সাহস আমার নেই। তো মিডিয়াম সাইজ টাইগার ওরা যেরকম দেখালো সাইজটা দেখে আমি বললাম ঠিক আছে। তো মিডিয়াম সাইজ টাইগারের সাথে ফটো তুলতে পারবো, প্লাস ভিডিও নিতে পারবো। যদি নিজে ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো ঠিক আছে, আদারওয়াইজ এখানে ফটোগ্রাফার হায়ার করা যায়, যার জন্য এক্সট্রা 399 থাই ভাট পে করতে হবে। তো আমি আর রাজীব ঠিক করলাম আগে বরঞ্চ ফরেস্ট সাফারিটা করে নিই। ফরেস্ট সাফারি হচ্ছে ওই রাস্তা দিয়ে, এই যে সামনে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো ফরেস্টের মাঝখান দিয়ে যাবে, আর ওরা বললো যে টাইগার দেখা যাবে। তো আমরা ভাবলাম আগে ফরেস্ট সাফারিটা করে নিই, কেন কি আমি যে মিডিয়াম সাইজের টাইগারটা নিয়েছি ওটা কিউ রয়েছে, তো ওই কিউতে এখন দাঁড়ালে অনেকটা টাইম চলে যাবে। এবার যখন টাইগার সাফারি করতে যাবো মেবি অন্ধকার হয়ে যাবে, সেই জন্য ঠিক করলাম আগে টাইগার সাফারি করে নিই। এই যে এই গাড়িগুলোতে টাইগার সাফারি হবে। এই দেখো জাস্ট কয়েক সেকেন্ড গাড়িটা এসছে, এখানে একটা টাইগার রেস্ট নিচ্ছে, পুরো ওপেনে বসে আছে, ভেতরে কেজ রয়েছে, কেজে অন্যান্য টাইগার রয়েছে, ইনি একদম ফরেস্টের মাঝখানে বসে আছেন। এই দেখো ওইখানে আরেকজন শুয়ে আছে, কি লাগছে, দারুণ সুন্দর লাগছে। এত কাছ থেকে টাইগার কখনো দেখিনি, দারুণ এক্সপিরিয়েন্স। ওরে বাবালে, ঘাটটা তুলে দেখে আবার আস্তে আস্তে করে ঘাটটা নামাচ্ছে, আমাদের গাড়িটার দিকে তাকাচ্ছে, ভাবছে গাড়ির ভেতরে কাঁচ উঠিয়ে বসে আছে, সামনে যদি পেতাম না দারুণ লাঞ্চ হয়ে যেত। ও
এটা কিন্তু সিরিয়াসলি দারুণ এক্সপিরিয়েন্স। এরকম আমরা একবার স্কটল্যান্ডে নিয়েছিলাম না, ওপেন, ওটা তো অনেক বড়, এরকম একদম ওপেন ফরেস্টের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে আর গাড়ির সামনে হ্যাঁ ওখানে লায়ন ছিল, লায়নগুলো ঘোরাঘুরি করছিল। এই এক্সপিরিয়েন্সটাও দারুণ। টাইগার পার্কে আসলে টাইগার সাফারিটা ডেফিনেটলি করো। এটা 15 কি 20 মিনিটসের রাইড হয়। কত নিল জানো টাইগার সাফারি? পার হেড 800 না পার হেড, 510 ভাট পার হেড। বাট এটা ডেফিনেটলি করো, দারুণ এক্সপিরিয়েন্স। একদম চোখের সামনে এভাবে রাস্তার উপরে টাইগারগুলো শুয়ে রয়েছে আর এত সুন্দর দেখতে টাইগারগুলো, বিশাল বড় বড় টাইগার, দারুণ লাগছে। ওই তো রাস্তার মাঝখানে আরেকজন রয়েছে। ওই দেখো সামনে আরেকজন শুয়ে রয়েছে, এই দেখো গাড়িটা সামনে আসছে দেখে আবার সাইডে সরে যাচ্ছে। ভদ্র আছে, রাস্তা ছেড়ে দিল আমাদের। জাস্ট চেহারাটা দেখো, দারুণ দারুণ। একবার তাকা, পালাট 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 চলে গেল। আরেকটা বসে রয়েছে। এই দেখো একটা, এই দেখো জলের ওপরে বসে আছে, যা গরম, জলে ডুবে বসে আছে। ইস, মুখটা ঘোরাচ্ছে না। ও আমাদেরকে দেখেও বলছে নট ইন্টারেস্টেড। এই গরমে এর চেয়ে বেশি আরাম আর কি, ঠান্ডা জলে ডুবে বসে থাকা। এই দেখো, এই দেখো বাঘ মামা। ও হাই তুলছে বসে, ভাবছি একটু শান্তিতে শুতেও পারবো না, বিরক্ত করে মারছে দুপুরবেলা। Смотри, смотри, мои сунчи маленькие. Они нежатся. Он играет с ним. Да, они только что это нежились. Другой придет, что ты думаешь? Пусть они это связь не бывает. Это она сказала. Не выспалась, устала и понимаю. Все по нос светит. Да, он берет. Не обращай на него внимания. Он сам вернется. Интересно, не попадал. Еще как. Ага. Точно. এটা অসাধারণ এক্সপিরিয়েন্স। কি চেহারা বাঘগুলো, সুন্দর চেহারা। কি ধরবে তো এবারে? হ্যাঁ, আমাদের 15-20 মিনিটসের টাইগার রাইড ডান। অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে এখানে আসলে ডেফিনেটলি এটা করো, বারবার বললাম, দারুণ লাগবে। কেমন লাগলো তোমার টাইগার সাফারিটা? ভালো লেগেছে। ভালো লেগেছে না দারুণ লেগেছে? ওদের জন্য, টাইগারগুলোর জন্য খুবই এটা সমস্যার জিনিস। হ্যাঁ, মানে ওরা নিজের মতো হাঁটাচলা করছে, এ পাশ দিয়ে একটা গাড়ি আসছে, ও পাশ দিয়ে একটা গাড়ি আসছে। হ্যাঁ, ওদের জন্য একটু ডিস্টার্বিং। বিগ, মিডিয়াম আর স্মলেস্ট টাইগার। আমাদেরটা মিডিয়াম, এই দিকে যেতে হবে।要去洗手。
দুদিকেই প্রচুর প্রচুর টাইগার রয়েছে। এটা হচ্ছে জায়েন্ট টাইগার আর এটা হচ্ছে মিডিয়াম। চলো ভেতরে যাই, চলো। হ্যাঁ, রাজীব রয়েছে বাইরে, ও গেল না, আমরা ভেতরে যাচ্ছি। চলো, জয় জগন্নাথ। Okay. নমস্তে। নমস্তে। नमस्कार। Oh. এই হচ্ছে আমার টাইগার, মিডিয়াম সাইজ। বাবা, এটা মিডিয়াম হলে লার্জ হলে কি হতো জানি না। সেই হচ্ছে আমার মিডিয়াম সাইজ টাইগার। এতদিন আমি প্রচুর ফটোগ্রাফি করেছি, তো ও এখন একটু অশান্ত আছে। আমার একটু গায়ে হাত দিতে ভয় লাগছে, বাট ঠিক আছে, ওয়ান্স ইন আ লাইফ টাইম করাই যায়। মনে মনে ভয় তো পাচ্ছি, যদি মুখটা ঘোরায় বা একবার যদি গায়ে লাফায় কি হবে। ตีนปะคะลูกโอ้แบบนี้นะหล่อเลยพี่ সেলফি สวยเลย เมื่อกี้ดื้ออยู่ বললো ল্যাসটা ধরছি, বাট আমার ভেতরে পুরো আত্মারাম খাজা হয়ে গেছে, ভয় লাগছে। তো আমি এখন গায়ে একটুখানি হাত বুলিয়ে দিচ্ছি। ও শুয়ে আছে বেচারা, ঘুম পাচ্ছে, তো আমি একটু হেল্প করছি ওকে আরাম দিতে। ল্যাসটা তো ধরে আছে, এই ল্যাসের একটা ঝাপড় যদি মারে না আমার গায়ে, কেলেঙ্কারি কাণ্ড হবে। এনিওয়ে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। বাঘ মামা ভালো থেকো, বাই বাই টাইগার মামা। আমি এই সাইজের টাইগারটাকে দেখে ভাবছি যদি জায়েন্ট টাইগার নিতাম তাহলে কি হতো ভগবান জানে। জায়েন্ট টাইগার হচ্ছে এই টাইগারটা ডাবল সাইজ। এনিওয়েজ, খুব ভালো এক্সপিরিয়েন্স। ইয়েস, থ্যাংক ইউ। এই দেখো আমার টাইগারটা ওই সিটটা থেকে নেমে পড়েছে, পেছন পেছন আসছে। সো আমার টাইম হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ বিশাল বড় কিউ রয়েছে, আর রাজীব এখানে বসে আছে। করেছো? জানো টাইগারটা মাঝে দেখছিলে কি করছিল? আমার রীতিমতো ভয় লাগছিল। টাইগারের সাথে আমার ফটো তুলেছিল, তো সেই ফটোটাই ওরা ফ্রেম করে দিয়েছে। বেশ সুন্দর এসছে ফটোটা। আমি তো ফটোগ্রাফার নিয়েছিলাম, এবার ফটোগ্রাফার অল টোটাল 30টা ফটো তুলে দেয়। তো আমরা এখন কাউন্টারে এসেছি ওই ফটোগুলো নিতে। যেটা দেখলে ফ্রেম নিলাম, ওটা আলাদা করে আমাকে 200 ভাট দিয়ে পারচেস করতে হয়েছে। আর বাকি যে 30টা ফটো সেটা এই কাউন্টার থেকে দেবে, ওগুলো ওরা আমার ফোনের মধ্যে ট্রান্সফার করে দেবে। চলো, ফটোগুলো সব নিয়ে নিয়েছি, এবারে আমরা রওনা দেবো। আমাদের না আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা বলছিলাম না, তো আমাদের আজকে প্ল্যান ছিল ডলফিন শোটা দেখার, বাট ডলফিন শোটা দেখতে পারবো না, কারণ কি এখন 6টা বেজে গেছে। তো এখান থেকে আমাদের এয়ারপোর্ট যেতে 2 ঘন্টা তো লাগবেই। এবার তার সাথে ব্যাংককের ট্রাফিক, সরি থাইল্যান্ডের ট্রাফিক, তো সেই জন্য আমরা আর রিস্ক নিতে চাইছি না। তো এখান থেকে আমরা এবার ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাব। বাট হ্যাঁ, খুব এনজয় করলাম। ফ্লোটিং মার্কেট তো আগেও এসেছি, টাইগার পার্ক আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো আমাকে যদি জিজ্ঞেস করো ফ্লোটিং মার্কেট আর টাইগার পার্কের মধ্যে আমার কোনটা বেস্ট লাগলো, তো আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে বলবো টাইগার পার্ক। তোমাদের যদি বাড়িতে বাচ্চা থাকে আর তোমরা যদি এখানে আসো, ডেফিনেটলি বাচ্চা নিয়ে টাইগার পার্কে এসো। এখানে কিন্তু একদম নিউবর্ন টাইগারও আছে, ভীষণ কিউট কিউট দেখতে ছিল নিউবর্ন টাইগারগুলো। তো তার সাথেও তোমরা চাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারো। আমরা এখন কফি ব্রেকে একটু ম্যাকডোনাল্ডসে এসেছি। ওই কতক্ষণ এলাম আমরা, ঘন্টা 2 মতো এসেছি, তাই না? 1.5 ঘন্টা। আমি তো মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। 1 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, এবারেই মেন আর কি। তো যাই হোক, একটুখানি খিদেও পাচ্ছিল, সাথে একটা করে বার্গারও নিয়ে নিয়েছি। আমি যা ঘুম দিয়ে নিয়েছি না 1 ঘন্টা টেনে। এবার একটুখানি কফি টফি খেয়ে তারপরে আবার রওনা দেবো এয়ারপোর্টের দিকে। আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি, আর একদম মোটামুটি রাইট টাইমেই এসেছি। হাতে 2.5-3 ঘন্টা মতো বাকি আছে। আর এই যে এয়ারপোর্টের বাইরেটা চারিদিকটা দেখিয়ে দিলাম। তো এখন অনেকগুলো কাজ আছে, ব্যাট রিফান্ড নিতে হবে, চেক ইন করাতে হবে, তো এগুলোতেই অনেকটা সময় লেগে যাবে। তো এগুলো সব ভালোভাবে করে নিয়ে ধীরে সুস্থে তোমাদের সাথে কথা বলছি। বোর্ডিং পাস পেয়ে গেছি, চেক ইন ফর্মালিটিসও কমপ্লিট। তো এবারে আমরা চলে যাব ব্যাট রিফান্ড নিতে। এখানে খুব একটা বেশি সময় লাগলো না, 5 মিনিটেই সমস্ত কিছু হয়ে গেছে। তো আমরা যাচ্ছি থাই এয়ারওয়েজে। তো
তো চলো এবারে আসল যে কাজটা ভ্যাট রিফান্ডটা নিতে হবে। ভ্যাট রিফান্ডের ওখানে অনেকটা কিউ পড়ে আমরা জানি, তো ওখানেই যা টাইম লাগবে। ঠিক আছে চলো চলো। হ্যাঁ গেট 10। ভ্যাট রিফান্ডে কিউটা জাস্ট দেখো, বড় কাজ হয়ে গেছে। ভ্যাট রিফান্ড আর এখানেও খুব একটা সময় লাগলো না, ইমিগ্রেশন করে তারপরে টাকাটা কালেক্ট করতে হবে, বাট 10 মিনিটেই হয়ে গেছে। হ্যাঁ রাজীবের কাছে আমার পাসপোর্ট ছিল, তো হঠাৎ করে আমাকে বলছি কি তোমার পাসপোর্টটা বার করো। আমার না পুরো হোশ উড়ে গেছিলো, মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। আমি না পাসপোর্ট তো তোমার কাছে ছিল, এরকম হঠাৎ করে কেউ বললে কীরকম ভয়টা লাগে বলো তো। এখন ডিউটি ফ্রিতে এসেছিলাম, বাড়ির জন্য কিছু চকলেটস নিলাম। এবারে আমরা লাউঞ্জে যাব। এখনও 2 ঘন্টা মতো টাইম আছে, 2 ঘন্টা না সরি ভুল বললাম, 1.5 ঘন্টা মতো টাইম আছে। তো এখন লাউঞ্জে যাব। আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি, আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नहीं ফ্লাইট টেক অফ করার 40 to 45 মিনিটস পরে ডিনার দিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই ডিনারে কী কী রয়েছে। এখানে রয়েছে চিকেন গ্রেভি উইথ রাইস, ডেজার্ট, ফ্রুটস, মিনারেল ওয়াটার, সল্টেড ক্যাশু, ব্রেড, বাটার, ব্রেড বাইটস আর সাথে কাটলারি। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा। কলকাতা পৌঁছে আমাদের ইমিগ্রেশন ডান। এখন আমরা চলে এসেছি লাগেজ বেল্টে। আর কলকাতা পৌঁছানোর সাথে সাথে আমাদের থাইল্যান্ড ট্রিপ এখানেই এন্ড হলো। আমরা তো ভীষণ এনজয় করেছি, আশা করি ব্লগের মাধ্যমে তোমরাও খুবই এনজয় করেছো। তো চলো আজকে থাইল্যান্ড সিরিজ এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে থাইল্যান্ড সিরিজ শেয়ার করো। আর স্মাইল উইথ ট্রাভেলসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।